এশিয়ার দেশ হয়ে যাচ্ছে রাশিয়া। বিষয়টা ভৌগোলিক নয়, বরং রাজনৈতিক এবং অর্থনৈতিক। রাশিয়া এশিয়ার দেশ হয়ে ওঠার সাথে সাথেই ইউরোপে যে আধিপত্য আছে সেটা এখন এশিয়ানদের হাতে চলে আসছে। কিন্তু কিভাবে জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। বিশ্বের সবথেকে বড় দেশ রাশিয়া একই সাথে এশিয়া এবং ইউরোপ জুড়ে বিস্তৃত। রাশিয়ার অধিকাংশ অঞ্চলেই এশিয়া মহাদেশে, অল্প কিছু অঞ্চল ইউরোপে অবস্থিত। তবে রাশিয়ার রাজধানী সহ বড় বড় শহরগুলো পড়েছে ইউরোপে, যার কারণে ইউরোপের সাথেই রাশিয়ার অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্কটা ঘনিষ্ঠ ছিল। কিন্তু গত কয়েক মাসে সেই পরিস্থিতি পুরোপুরি বদলে গিয়েছে। ইউরোপীয়রা এখন রাশিয়াকে ইউরোপের শত্রু হিসেবেই দেখে। রাশিয়া যে ইউরোপের একটি দেশ এটা যেন মানতেই পারছে না আমেরিকার পাপেট ইউরোপীয় নেতারা। এদিকে চীন, ভারত, ইরান, সৌদি আরব সহ এশিয়ার প্রায় সব দেশেই পুতিনকে সমর্থন করছে। এশিয়ানরা রাশিয়াকে এমনভাবে সমর্থন করার কারণ হচ্ছে ইউরোপের প্রতি এশিয়ানদের যে দীর্ঘদিনের ক্ষোভ আছে সেটাই। তাই ইউরোপ যখন রাশিয়াকে শত্রু বলে দূরে ঠেলে দিচ্ছে, এশিয়ানরা তখন রাশিয়াকে বুকে টেনে নিচ্ছে। ইউরোপ যখন রাশিয়াকে অর্থনৈতিক অবরোধ দিয়ে দুর্বল করতে চাইছে, চীন, ভারত সহ এশিয়ার দেশগুলো তখন রাশিয়ার কাছে জ্বালানি কিনছে। পশ্চিমারা ভেবেছিল রাশিয়ার উপরে অবরোধ আরোপের সাথে সাথেই গোটা পৃথিবী তাদেরকে অনুসরণ করবে আর রাশিয়া রাতারাতি নিঃস্ব হবে। কিন্তু পশ্চিমা কোনো কৌশলেই দেশটির নেতৃত্ববৃন্দকে তেমন বিপাকে ফেলতে পারবে না। বিশেষ করে রাশিয়াকে শাসন করা সিলোভিকিরা বহাল তবিয়তেই থাকতে পারবেন। সিলোভিকি হলো সাবেক সোভিয়েত কেজিবি এবং সামরিক বাহিনীর সদস্য যারা এখন রাশিয়াকে শাসন করছে। রাশিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল মন্ত্রী আমলারা কিংবা পার্লামেন্টের অধিকাংশ সদস্যরাই সিলোভিকি। তারা সোভিয়েত ইউনিয়নের পতন দেখেছেন। তারা বিশ্বাস করেন যে এটি 20 শতকের সব থেকে বড় ভূরাজনৈতিক বিপর্যয়। পশ্চিমাপন্থী নেতা বরিস ইয়েলৎসিন এবং তার ক্যাডাররা যখন রাশিয়াকে পশ্চিমাদের অংশ করতে চেষ্টা চালাচ্ছিল তখন সেই বিভৎসতা সরাসরি দেখেছেন কট্টরপন্থী এই গোষ্ঠী। এদিকে সিলোভিকিদের কথা বললেই সবার আগে যে প্রবাদটি চলে আসে, পুরনো অভ্যাস সহজে মরে না, কিংবা অভ্যাসের শেষ পর্যন্ত প্রকৃতিতে পরিণত হয়। অর্থাৎ চিরদিনই পশ্চিমাদেরকে ঘোরতর শত্রু হিসেবে গণ্য করে যেতে থাকেন তারা। 1990-এর দশকে রাশিয়ার অর্থনৈতিক অস্থিতিশীলতা লেগেই ছিল। আন্তর্জাতিক ব্যবস্থায় নিজেদের শক্তিশালী ভূরাজনৈতিক অবস্থান শেষ হয়ে যাওয়ায় রাশিয়াকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে। তখন আমেরিকা এবং ইউরোপ রাশিয়ার আপত্তি উপেক্ষা করেই বলকান অঞ্চল এবং পূর্ব ইউরোপে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত করেছে। এছাড়াও ছিল চেচনিয়ার যুদ্ধ। রাশিয়া ইউরোপ এবং আমেরিকার বন্ধু হতে চেয়েছিল, কিন্তু তারা রাশিয়াকে টুকরো টুকরো করতে চেয়েছিল। এসব কিছুকেই কোল্ড ওয়ারের পর রাশিয়াকে অবমূল্যায়ন হিসেবেই দেখছে সিলোভিকিরা। মস্কো স্টেট ইউনিভার্সিটির রাজনৈতিক তাত্ত্বিক আলেকজান্ডার দাগিন তার নতুন ইউরেশিয়ানবাদ তত্ত্বের বিস্তারিত কাজ প্রকাশ করেছেন। এতে বলা হয়, সাংস্কৃতিকভাবে পূর্ব ইউরোপের চেয়ে এশিয়ার ঘনিষ্ঠ রাশিয়ানরা। ইউরেশিয়া পার্টি নামে তার একটি রাজনৈতিক দলও আছে। দাগিনকে পুতিনের মস্তিষ্ক বলা হয়। দাগিন মনে করেন সার্বিকভাবে রাশিয়া পশ্চিমাদের অংশ না, কোথাও কোথাও পশ্চিমাদের থেকে সম্পূর্ণ আলাদা।
পূর্বাঞ্চলীয় অর্থোডক্স খ্রিস্ট ধর্মের মতো যেসব ক্ষেত্রে মিল আছে তা মঙ্গোলীয়দের অভিযানের কারণেই। 1000 বছর আগের ওই অভিযান রাশিয়াকে মৌলিকভাবে বদলে দিয়েছিল। তখন এটি এমন একটি অস্তিত্বের রূপ নিয়েছিল যেটি কেবল আংশিকভাবে পশ্চিমাদের উপকরণ ছিল, কিন্তু এশিয়ারও অংশ ছিল। অর্থাৎ রাশিয়ান নীতি নির্ধারকেরা নিজেদেরকে ইউরোপের থেকে এশিয়ানদের ঘনিষ্ঠ হিসেবেই মনে করছে। পিটার দ্য গ্রেট যতক্ষণ পর্যন্ত রাশিয়ার যা ছিলেন, পশ্চিমাদের প্রতি মোহগ্রস্ত ছিল রুশ নেতারা। কিন্তু প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেন অভিযানে রাশিয়ান নীতি গঠনকে বদলে দেওয়া জোরদার করেছে, যে কারণে তারা পশ্চিমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে এশিয়ার দিকে ঝুঁকে পড়ছে। নতুন ইউরেশীয়পন্থী এবং সিলোভিকরা দীর্ঘদিন থেকে এমনটি চেয়েছিল। এশিয়ার সাথে বন্ধুত্ব করা ছাড়া বর্তমানে কোনো বিকল্প রাশিয়ার অভিজাতদের সামনে নেই। তাদেরকে দিক পরিবর্তন করে পশ্চিম থেকে পূর্বমুখী হতে হয়েছে, নইলে পশ্চিমা নিষেধাজ্ঞায় তাদেরকে বরবাদ হয়ে যেতে হবে। বাড়াতে হবে শত্রুতা। শুধু বাণিজ্য কিংবা রাজনীতি নয়, সামরিক দিক থেকেও রাশিয়া এশিয়ার দিকে ঝুঁকছে। ইরানের সাথে রাশিয়ার সামরিক সম্পর্ক নিবিড়। পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে সামরিক ঘাঁটি তৈরি করেছে রাশিয়া। সিরিয়াতে দীর্ঘদিন থেকেই যুদ্ধ করছে। সম্প্রতি রাশিয়ার নৌমহড়ার সময়ে প্রশান্ত মহাসাগরে চীনা রণতরীর পাশাপাশি রাশিয়ার রণতরীও চলেছে। কাজে যা কিছু আমরা দেখছি তা কেবলই রাশিয়া সম্পূর্ণরূপে এশিয়ার দিকে ঝুঁকছে। সবাই একটি পশ্চিমাপন্থী রাশিয়ার মৃত্যু দেখতে পাচ্ছি, বিপরীতে একটি এশীয় রাশিয়ার আবির্ভাব ঘটছে। প্রিয় দর্শক, রাশিয়া এশিয়ার অন্তর্ভুক্ত হওয়ায় কার কি লাভ বা ক্ষতি হতে পারে? এতে পশ্চিমাদের জন্য কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন রাশিয়া ইস্যুতে আরো বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও প্রতিদিনের ঘটনাবলীর আপডেট পেতে আমাদের গল্পবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।